একের পর এক অ্যাম্বুলেন্স দেখা মাত্রই ছুটে আসছেন লোকজন। আহতদের দ্রুত বের করে আনতে নিজেরাই এগিয়ে আসছেন। এমন পরিস্থিতি মধ্য গাজার দেইর আল বালার আল আকসা হাসপাতালে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের উদ্ধার করে এই হাসপাতালে নেওয়া হয়। সৃষ্টি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের। এদিন গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় সেনারা। এতে নতুন করে অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহতের খবর জানান এই চিকিৎসক। গণহত্যার শিকার ফিলিস্তিনিদের আল আকসা শহীদ হাসপাতালে আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে নৃশংসতার শিকার হয়েছেন তারা। হামলার শিকার অধিকাংশই দেইর আল বালাহার বাসিন্দা। কিন্তু এই হাসপাতালের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি আমরা। এতগুলো রোগীর চিকিৎসার জন্য জ্বালানি সংকট রয়েছে। আল আকসা হাসপাতালের পরিচালক ইয়াদ আল জাবরি জানিয়েছেন, জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীরা চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে আইসিইউ ইনকিউবেটরে থাকা রোগীদের অবস্থা সংকটাপন্ন। এদিকে উপত্যকার দক্ষিণাঞ্চলের আলোচিত শহর রাফায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ের নতুন এক ভিডিও সামনে এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহরের কিছু জায়গায় সেনাদের বিরুদ্ধে ছোট ছোট অস্ত্র নিয়েই তীব্র প্রতিরোধ করে তুলেছে যোদ্ধারা। একই দিন ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাফা, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং আরও কয়েকটি স্থানে হামাসের বিরুদ্ধে অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। এই অভিযানে সংগঠনটির রকেট, টানেল এবং ছোট ছোট অস্ত্র জব্দের দাবি করেছে ইসরায়েল। যদিও এমন অভিযানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এমন লড়াইয়ে বিপদে রয়েছেন উপত্যকার সাধারণ ফিলিস্তিনিরা। নেতানিয়াহুর বাহিনীর হামলার মুখে গেল 2 সপ্তাহেই উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন 9 লাখের বেশি ফিলিস্তিনি। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নারী, শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি। এই বর্বরতা কবে বন্ধ হবে জানা নেই তাদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।